আমার স্বামী রে ও কামালে জমির আলিয়ে মারছে। আমরা এই আসামি ফাঁসি চাই। আমরা আপনারা জানেন যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ বা উত্তর এই ইউনিয়নের কেচরিকুল গ্রামে গতকালকে একটি হামলার ঘটনা ঘটে এবং সেই ঘটনায় একই গ্রামের মৃত নিমার আলীর ছেলে আব্দুল কাইম এবং জামাল উদ্দিন তারা দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলে তারা মৃত্যুবরণ করেন। এই আমরা যে বাড়িটিতে অবস্থান করছি সেই বাড়িটি হচ্ছে আব্দুল কাইয়ুম, যিনি আসলে একজন কৃষক ছিলেন এবং আসলে তাদের বাড়ির পরিবারের সবার সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে তাদের জায়গা সংক্রান্ত একটি বিরোধ ছিল এবং বিরোধের জের ধরেই আসলে এই গতকাল 27 ডিসেম্বর সন্ধ্যায় তাদের আব্দুল কাইয়ুমের উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা এবং পরবর্তীতে তাকে বাঁচাতে আসলে তার যে ভাই বড় ভাই ছিলেন জামাল উদ্দিন, তিনি কুয়েত প্রবাসী। আমরা তাদের পরিবারের সাথে কথা বলে জেনেছি তিনি গত 6 মাস পূর্বে আসলে কুয়েত থেকে এসেছিলেন এবং তিনি তার ভাইয়ের উপর হামলা ঠেকাতে তিনি এসেছিলেন এবং আসার পর তাকেও আসলে কুপিয়ে এখানে হত্যা করা হয়। এই ঘটনার পর আসলে এলাকাবাসী এবং পুলিশকে খবর দেওয়া হলে তাদের লাশ উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত যারা চিকিৎসক ছিলেন তারা এই আপন দুই ভাইকে আসলে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পুরো জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে এসে আসলে সংবাদ সংগ্রহ করছেন। তবে এই এলাকায় এসে মানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে শুনশান নিরাপত্তা চলছে এবং মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে। কেউ আসলে মুখ খুলতে রাজি হচ্ছেন না। মানে এই ঘটনার দুই ভাই দুর্বৃত্তদের হামলায় দুই ভাই মৃত্যুর ঘটনায় আসলে কেউ কথা বলতে চাচ্ছেন না এবং পুরো এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে একটা আতঙ্ক বিরাজ করছে। সব মিলিয়ে যেটা বলা যায় যে এই বর্তমানে এই নতুন একটি প্রেক্ষাপটে নতুন পরিস্থিতিতে সেখানে এই বড়লেখা উপজেলার একেবারে সীমান্তবর্তী একটি এলাকায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহতের ঘটনায় পুরো জেলা জুড়ে যেমন চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে এবং বিশেষ করে পরিবারের সবাই চাচ্ছেন যে অতি দ্রুত যাতে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে এবং যারা এই ঘটনায় জড়িত তাদেরকে যাতে আইনের আওতা আনা হয়। এছাড়া পরিবারের দু একজনের সাথে আমাদের কথা হয়েছে, তাদের ভিডিও আমাদের কাছে আছে। তারা আসলে যারা যারা হত্যায় সরাসরি জড়িত ছিলেন তাদের বিষয়ে তারা তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছেন। তো তাদের দাবি যে অতি দ্রুত যাতে প্রশাসন এই বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেন। ধন্যবাদ।